আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে মৃত্যুর পর থেকে ইল্লিন সিজ্জিন এই অবস্থাটার উপর আলোচনা করব। খুব স্পর্শকাতর বিষয়। এই বিষয়টা মনে হয় যেন আমরা বহু চিন্তা ভাবনা করেও বুঝতে পারছি না, এবং আমরা অতীতে এই ব্যাপারে যা বলেছি তা অনেকটা ভুল বলেও প্রমাণিত হচ্ছে। এখন আমার নিজের অতীতের কথাগুলো আমি প্রমাণ করতে পারছি না, দেখা যাচ্ছে যে আমিও এটায় ভুল বক্তব্য দিয়েছি। তো এরপরও জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, আমি যতটা বুঝেছি আপনাদেরকে বলছি, আপনারা এটা নিজেদের জ্ঞানের সাথে এটা মিলিয়ে দেখেন যে এটা কী হয়। তো মৃত্যু হতে ইল্লিন সিজ্জিন, এই হলো আজকে আমাদের আলোচনা। এখন মৃত্যুর বিষয়টা দেখেন আল্লাহ কোরআনে কি বলেছে। আল্লাহ বলেন, হাত্তেই যা হাদমুল মাউত তাফাতু রুসুলুনা হুম লা ইউফাররিতুন, সূরা আনামের 161 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, যখন তাদের কারো মৃত্যু এসে উপনীত হয় তখন আমার রসুলগণ তাদের জান কবজ করেন। তাওফাতু মানে তাকে বুঝে নেন, মানে যেমন একটা ওই পুলিশ আইসা জেল গেটে আসামিদেরকে বুঝিয়ে দেয়, আর ওরা বুঝে নেয় যে এই কটা মানুষ আমি পেলাম, এই আকৃতির, এই মাল সামান, এই চিহ্ন, এভাবে তাওফাতুনে বুঝে নেওয়া। তো মৃত্যুর সময় আল্লাহ বলেন আমার রসুলগণ সেখানে আসে, তাকে বুঝে নেয়। এখানে একটা জিনিস হলো রুসুলুনা, এর থেকে প্রমাণ হয় যে মৃত্যুর ফেরেশতা একজন না, অনেক। তো অনেক ফেরেশতা মৃত্যুর জন্য আসে এবং তাদেরকে বলা হয়েছে রসুল। এটা রসুল বলার কারণ কি? রসুল হলো যারা কোনো চিঠি নিয়ে আসে, কোনো খবর নিয়ে আসে, মানে খালি হাতে আসে না, কোনো কিছু একটা খবর, একটা উপঢৌকন বা একটা কিছু চিঠিপত্র নিয়ে আসে। তো এই মৃত্যুর ফেরেশতাদেরকে আল্লাহ রসুল বলেন এই জন্য যে তারাও আল্লাহর পক্ষ থেকে একটা খবর নিয়ে আসে। সে খবরটা হচ্ছে যে তোমার আর সময় নাই, তুমি এখন বের হও এবং তোমার ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম, এটা তাকে দেখানো হবে। এই খবর নিয়ে তারা আসে এবং আল্লাহ যেভাবে যার জান কবজ করতে আদেশ দেন সেভাবেই ওই ফেরেশতারা জান কবজ করবে। এই জন্য তাদেরকে রসুল বলা হয়েছে। এবং তারা অনেক, কাফেরের জান কবজ করবে যারা তারাও অনেক, আর মোমেনের জান কবজ করবে যারা তারাও অনেক। এটা অন্য আয়াত দ্বারাও আমরা এটা প্রমাণ পেয়েছি, যেখানে ওয়ান্নাজিয়াতে গারকা, ডুব দিয়া ফেরেশতারা টানে। এখানে আবার অন্য আয়াতে আছে ফাকাইফা ইযা তাওয়াফাতহুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। তো ফেরেশতারা তাদের মুখের উপরে, পিঠের উপরে পিঠে, এখানে এখানেও বহুবচন। তাহলে ফেরেশতা হলো জান কবজের ফেরেশতা, মানে কোরআনের ভাষায় দুই দল। একদল হলো নাজিয়াত আর একদল হলো নাশেতাত। সূরা নাজিয়াতে যেটা অন নাজিয়াতে গারকা অন নাশেতাতে নাশতা, এই নাজিয়াত একদল ফেরেশতা, এরা হচ্ছে কাফেরদের জান কবজ করে। আর নাশেতাতে নাশতা, এরা হলো মোমেনের জান কবজ করে। নাজিয়াত শব্দের অর্থ খুব সজোরে টানা, আর গারাকা মানে ডুব দিয়া। তো এই ফেরেশতারা প্রথমে আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে আসে, আদেশ নিয়ে আসে এবং ওই কাফেরকে দেখায় যে এই তোমার ঠিকানা, তুমি বের হয়ে আসো। তখন প্রাণটা ওই কাফের দেহের মধ্যে লুকাতে থাকে, রুহুটা লুকাতে থাকে, কোনোভাবে বের হতে রাজি হয় না। তখন ফেরেশতারা ওর দেহের মধ্যে ডুব দিয়া প্রবেশ করিয়া প্রত্যেকটা রগের গোড়া, পশমের গোড়া, প্রত্যেকটা স্থান থেকেই চতুর্দিক থেকে তাকে, মানে প্রাণটা টেনে টেনে মুখের কাছে নিয়ে আসে, আবার ছেড়ে দেয়, মুখের কাছে নিয়ে আসে, আবার ছেড়ে দেয়, এভাবে তাকে কষ্ট দিতে থাকে। এর নাজিয়াত একদল এর কাজ করে, আর একদল অল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, যারা মুখের উপরে এবং পিঠের উপরে বাইরে বসে পিটাতে থাকে। তাহলে এখন জান কবজ করে ফেরেশতারা তারা অনেক, কিন্তু এদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো আজরাইল। উনি হলেন ডিপার্টমেন্টের হেড। উনি ছাড়া প্রাণ, মানে বন্ধন খুলে কেউ প্রাণ বের করতে পারে না। ওরা প্রাণটা টাইনিয়া মুখের কাছে ধরে রাখবে, আজরাইল বন্ধন খুলে এটা বের করবে, বের করে ওদের হাতে দিবে। আর একদল বাইরে থেকে পিটাবে, এটা তো কোরআন স্পষ্ট বলা আছে, অল মালাইকাতু
ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, মুখ এবং পিঠে পিঠাতে থাকবে। এখানেও বহু বচন ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা কোরআনের বিষয়টা বোঝাটা একটু কঠিন। রসুলুনা শব্দ ব্যবহার করছেন আল্লাহ, অর্থাৎ এই ফেরেশতারা আল্লাহর একটা আদেশ নিয়ে যাচ্ছে। এই আদেশ নিয়ে যাওয়ার কারণেই তাদেরকে রসুল বলা হলো। এবং আল্লাহ বলছেন অহম লায়ু ফারিতুন, তারা এখানে কোনো ত্রুটি করবে না। এরা যাকে যেভাবে মানে শাস্তি সব কাফেরেরও সমান হয় না, আর সমস্ত মোমেনদেরও দরজা এক হয় না। কাজে এই জন্য যাকে যেভাবে জান কবজ করার আদেশ দিয়েছেন তার জান সেভাবেই কবজ করা হবে, এ ব্যাপারে কোনো ত্রুটি করা হবে না। এই জন্য বলছে অহম লায়ু ফারিতুন। তো এখন যাকে আল্লাহ তাআলা কষ্ট দিয়া জান কবজ করার জন্য আদেশ করবেন, মনে করেন তার ওই প্রাণটা ওরা বারবার টেনে মুখের কাছে আসবে, আবার ছেড়ে দিবে, বারবার টানবে, আবার ছেড়ে দিবে, এবার কষ্ট দিয়ে দিয়া এক পর্যায়ে যখন আজরাইল আসবে তখন ওরা ধরে রাখবে, ওখান থেকে তার আজরাইল বন্ধন খুলে ওই প্রাণটা ওই যে ফেরেশতারা বর্তন নিয়ে আসছে ওদের কাছেই দিয়ে দিবে। আর যারা মোমেনদের জান কবজ করবে যারা ফেরেশতারা, তাদের সম্পর্কে বলা হয়েছে আর নাশেতাতে নাস্তা, মানে প্রাণটা যখন এই ফেরেশতারা আসিয়া সংবাদটা শোনাবে, এরা তো রসুল, মৃত্যুর সংবাদ ওই মোমেনকে শোনাবে যে আপনার মৃত্যুর সময় আসে, আপনার জন্য আমরা আসছি এবং জান্নাতের এই ছবি এই বর্তন নিয়ে আসা হয়েছে। তখন প্রাণটা নফস এবং রূহগুলি দৌড়িয়ে মুখের কাছে চলে আসবে। আসার পরে শুধু বন্ধনটা খুলে দিলেই ওটা বের হয়ে আসবে। এই জন্য বলা হয়েছে নাশেতাতে নাস্তা, যারা খুব কোমলভাবে মৃদুভাবে বন্ধন খুলে দেয়। তাহলে মোমেনদের জান কবজের ক্ষেত্রে মারামারি পিটাপিটি টানাখিচা নাই। এরা এমনিই ওই সুসংবাদ পেয়ে, অর্থাৎ মৃত্যুর খবর পেয়ে, জান্নাতের ছবি দেখে, জান্নাতের বর্তন দেখে তারা খুশি হয়ে এমনি মুখের কাছে দৌড়ে আসবে এবং কোমলভাবে মৃদুভাবে তাদের বন্ধন খুলে দেওয়া হবে। বের হয়ে আসলে তাদেরকে এই নফস এবং রূহগুলি ধরে ওই ফেরেশতাদের বর্তনে তুলে দেওয়া হবে, খাঁচায় দিয়ে দেওয়া হবে। এরা এই মানুষগুলি নিয়ে কোথায় যাবে? আল্লাহ বলেন হাত্তি যে আহাদহুমুল মাউতু তাওয়াফাতু রুসুলুহুম লা ইউফারিতুন। এরপরে কী হবে? সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, এরপরে তাদেরকে প্রত্যাবর্তন করা হবে তাদের খাঁটি মাওলা, বিশুদ্ধ মাওলা, প্রকৃত মাওলার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে। প্রকৃত আল্লাহ যিনি প্রকৃত মালিক, রুদ্দু ইলাল্লাহ, তাদেরকে প্রত্যাবর্তন করা হবে আল্লাহর দিকে, মাওলা হুমুল হক, যারা তাদের প্রকৃত মাবুদ মাওলা, তার কাছে পাঠানো হবে। আল্লাহ আল হুকমু হু আসরাউল হাসিবিন, তোমরা জেনে রাখো, সতর্ক, সমস্ত আদেশের মালিক আল্লাহ, তিনি দ্রুত হিসাব নেবেন। তাহলে ওরা জান কবজ করার পরে আজরাইলের পক্ষ থেকে ওরা প্রাণটা বুঝে নিল। বুঝে নেওয়ার পরে তাদেরকে হক মাওলা, মানে প্রকৃত মাবুদ মাওলা, তার কাছে এই প্রত্যাবর্তন করবে। আর এই যে প্রত্যাবর্তন করবে, এখানে সামনে আর একটা কথা আছে, অমাম ওয়ারাইম বারজাকুন ইলা ইয়াউমের ইয়াউবাসুন, সূরা মুমিনুরের 100 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। আর এই দুইটা আয়াত হলো আনামের 61-62। তো মুমিনুরের 100 নম্বর আয়াতে বলা আছে যে মৃত্যু আসে তখন ওরা আল্লাহর কাছে বলবে আমার প্রাণটা ফিরিয়ে দেন, আমি ভালো কাজ করব, আমি আর অন্যায়, এগুলো বলতে থাকবে। আল্লাহ বলেন কাল্লা ইন্না কালেমাতুন হুয়া কাইলুহা, এ কথাটা বলতেই থাকবে। এরা সবাই কাফেররা বলবে, ইমানের কাজ হবে না। অমাম ওয়ারাইম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, এবং এই মৃত্যুর পরে তাদের জন্য একটা পর্দার আড়ালের জগৎ আছে পুনরুত্থান পর্যন্ত। তাহলে এই মানুষগুলাকে জান কবজ করার পরে ফেরেশতারা এদেরকে নিয়ে যাবে ইল্লিন সিজ্জিনে, এবং তাদের জন্য বরজাক, পর্দার আড়ালের জগৎ আছে, ইয়াউমা ইউবাসুন, অর্থাৎ পুনরুত্থানের দিবস পর্যন্ত এই পর্দার আড়ালের জগতে তারা থাকবে। তো এই কথাগুলো কোরআনে স্পষ্ট, এতে কোনো জায়গায় না বোঝার কিছু নাই। যে মৃত্যুর সংবাদ নিয়ে ফেরেশতারা আসবে, মুমিনের জান কবজ করার ফেরেশতা আলাদা, কাফেরের জান কবজ করার ফেরেশতা আলাদা। জান কবজ করার পরে এরাই কি করবে? সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, 62 নম্বর আয়াত, যে তাদেরকে তাদের প্রকৃত মাবুদ ও মাওলার কাছে প্রত্যাবর্তন করা হবে। তো এই প্রত্যাবর্তন করার পরে এখানে এতটুকু আছে যে এই প্রত্যাবর্তন করা যাবে আল্লাহর কাছে,
তাদের সামনে একটা বরজাক আছে, এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। মানে এখনই না, তার কারণ সকল মানুষ মারা না গেলে বিচার আল্লাহ শুরু করবেন না। সকল মানুষ মারা যাবে, তারপর বিচার প্রক্রিয়া শুরু হবে। এটা আল্লাহর ইচ্ছে এবং এটা তারই কুদরতের মধ্যে অনেক হিকমত আছে। সবাই আমরা একসঙ্গেই জন্মগ্রহণ করে আল্লাহকে সাক্ষী দিয়েছি, আবার হাসরের ময়দানে সবাই একসঙ্গে উঠব, আবার বিচারের পরে আমরা জান্নাত জাহান্নামে যাব, এটা আল্লাহর ফয়সালা। তাহলে এখানে আমরা মৃত্যু এবং বরজাক পর্যন্ত যাওয়া, এটা তো আমরা এক কোরআন থেকে স্পষ্ট পেয়ে গেলাম যে মৃত্যুর সময় আসলে আল্লাহর রসুল মানে খবর নিয়ে ফেরেশতারা আসবে, এই জন্য রসুল বলে তারা আসবে, তারা কর্তব্য পালন করেনি, কোনো ত্রুটি করবে না। কোন মানুষকে কতটুকু শাস্তি দিয়ে জান কবজ করা হবে, এটা ওই যেহেতু তারা রসুল পিয়ন সিট, তারা একটা আদেশ নিয়ে আসবে, আদেশের মধ্যে আসে সেইভাবে তারা জান কবজ করবে। জান কবজ করার পরে এই জান কবজ অর্থ হলো মানে বডি থেকে ইঞ্জিনটাকে ডিটাচ করে দেওয়া। এখন আমাদের বডির মধ্যে ইঞ্জিন আছে, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমরা রুহ, এই 4টা হলো আমাদের ইঞ্জিন, আমাদের পরিচালক। এখন বডির সাথে ইঞ্জিন আছে, আমরা কথা বলছি, হাসছি, দৌড়াচ্ছি, আনন্দ করছি। তো এখন মৃত্যু মানে হলো আমাদের ইঞ্জিনটাকে ডিটাচ করে দেওয়া হবে। ইঞ্জিনটাকে খুলে এটা ফেরেশতারা নিয়ে ইল্লিন এবং সিজ্জিনে রাখবে, আর বডিটা আমাদের পড়ে থাকবে এই পৃথিবীতে। এটার ইঞ্জিনের তুলনায় বডির মূল্য কম, এটা আপনারা সব জানেই, দেখতে পাচ্ছেন। একটা কাঠামোর কত দাম আর ইঞ্জিনের কত দাম। যে গাড়ির মধ্যে ইঞ্জিন থাকে না, ওগুলি রাস্তার পারে বডিগুলো ফেলানো থাকে, কেউ ওটা ধরে না। তাহলে মূল্য হলো ইঞ্জিনের। কাজেই মানুষের ইঞ্জিন, এই ইঞ্জিন খোলার জন্য ওই ফেরেশতারা আসবে, ওরাই জানে এই ইঞ্জিন সেট করছে আল্লাহর হুকুমে ওরা, আবার আল্লাহর হুকুমে ইঞ্জিন ওরা খুলবে। ওরা ইঞ্জিন খুলে যখন নিয়ে গেল, তখন থাকলো এখানে বডি। এই বডিটাকে আল্লাহ বলছেন যে তোমরা মাটির মধ্যে সংরক্ষণ করো। এখন পৃথিবীর মানুষেরা এই বডি, এটাকে বলা হয় অন্ত্যেষ্টিক্রিয়া, ক্রিমেটিং ফাংশন, এই ব্যাপারটায় পৃথিবীর মানুষ নানা জাতি নানা ব্যবস্থা গ্রহণ করে থাকে। তো মুসলমানরা মানুষকে কবর দেয়, এবং যে দেশে কোরআন নাজিল হয়েছে সে দেশে সমস্ত মুসলিম অমুসলিম সবাই তাদের মৃতদেরকে কবর দিত। এই জন্য কিন্তু আরবদেরকে বোঝানোর জন্য সাধারণত কবর শব্দটা ব্যবহার করা হয়েছে। আর কোরআনে যেহেতু এটা কোরআন হলো আন্তর্জাতিক সমস্ত মানুষের জন্য, এটা যেমন রাসূলকে বলা হয়েছে যে আপনি কাফাতাল্লিন নাসে বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ বলেছেন আমি আপনাকে সমস্ত মানব জাতির জন্য পাঠিয়েছি। তাহলে সমস্ত মানব জাতির জন্য কোরআন, এই জন্য কোরআনে আবার বরজাক শব্দটা বলা হয়েছে, পর্দার আড়ালের জগৎ। তাহলে আমরা মৃত্যুর পরে পর্দার আড়ালের জগতে ঢুকব। তো সেখানে কিভাবে ঢুকবো? যে ফেরেশতারা জান কবজ করলো, এই ফেরেশতারাই যদি সে মোমেন হয় তাহলে তাকে ইল্লিনে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দপ্তরে তার নাম রেজিস্টার করা হবে। দপ্তরের নাম লিখে এবং সেই খাতা খুব সুরক্ষিত খাতা, সেখানে তার নাম রেজিস্টার করা হবে এবং এখানে ইল্লিনে তাকে স্থান দেওয়া হবে। আর যদি কাফের হয় তো তাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হবে। সিজ্জিন শব্দের অর্থই জেলখানা। সেই সংরক্ষণের জায়গাটাই ভয়ঙ্কর কষ্টকর জায়গা, সেখানে তাকে সংরক্ষণ করা হবে এবং সেখানে কেতাবুম মারকুম, সেখানে ওইরকম একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারে তার নাম ঠিকানা তুলে সঠিকভাবে তাকে ওখানে রাখা হবে, মানে অর্থাৎ তার ইঞ্জিন ওখানে রাখা হবে এবং ওই রেজিস্টারে তার নাম সংরক্ষণ করা হবে। এই জন্য ইন্না কেতাব আল ফুজ্জারে লাফি সিজ্জিন আমা আদরাকা মা সিজ্জিন কেতাবুম মারকুম, ইন্না কেতাব আল ফুজ্জারে লাফি সিজ্জিন। ফুজ্জার হলো যারা কাফের ফাসেক, ফুজ্জার ফাসেক, এদের কেতাবটা হলো কোথায়? সিজ্জিনে। তো এখন আবার যারা মানে আবরার, ইন্নাল আবরার রাফি ইল্লিজিন, আর যারা নেককার ভালো তাদের দপ্তর, কেতাব, আমলনামা এটা সব ইল্লিনে থাকবে। এটা আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন, কোনো অস্পষ্টতা নাই। তাহলে মরার পরে মানুষ ইল্লিন এবং সিজ্জিনে অবস্থান করবে। দেখেন আল্লাহর কোরআন সব জিনিসগুলো সহজ করে বলে দিয়েছে। আল্লাহ বলছেন মানুষ 2 দল, মোমেন এবং কাফের। আমরা বলি 73 দল বা আরও বেশি দল, কিন্তু আল্লাহ তা বলেন না। আল্লাহ বলেন মানুষ মাত্র 2 দল। যে মানুষগুলি 72-73 দলে বিভক্ত তারা সব মোমেন, আর কাফেররা এই শত শত দলে বিভক্ত কাফের, এরা সব মিলে কাফের।
আল্লাহ তাআলা এদেরকে দুই দল ভাগ করছেন, মোমেন আর কাফের। আবার মরার পরে তাদের ঠিকানাও দুটোই রাখছেন, ইল্লিন সিজিন। তারপর বিচারের পরে তাদের ঠিকানাও দুইটা, জান্নাত জাহান্নাম। কাজে অধিক দলের কোনো অস্তিত্ব আল্লাহর কাছে নাই, দল হলো দুইটা। এখন যারা মোমেন, এই মোমেনের দলে যদি 73 দল থেকে থাকে, তাহলে প্রত্যেক দলের মধ্যেই কলেমা আছে। এমন কোনো মোমেনদের দল নাই যেই দলের লোকেরা কলেমা টাকা স্বীকার করে। আর যারা কলেমা স্বীকার করে তারা মোমেন। আল্লাহ রসুল বলছেন, মান করা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরু বিযামবিন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি কোনো পাপের কারণে তাকে কাফের বলিও না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি জেনা করে চুরি করে তাহলে বলবো না? না, ওয়াইন জানা ওয়াইন সারাকা, এই কথাটা 3 বার রিপিট করা হয়েছে। সাহাবীরা 3 বার বলছে, আল্লাহ রসুল 3 বার বলছেন যে না, ওয়াইন জানা ওয়াইন সারাকা, জেনা করলে চুরি করলে তুমি তা কাফের বলিও না। সে জেনা করে চুরি করে পাপ, তার যদি ন্যাকামল থাকে তো ন্যাকবদ ওজন হবে, ওজনের পরে বিচার হবে। তারপর সে কোনো একদিন যদি সে ঈমান নিয়ে মরে, শিরক মুক্ত অবস্থায় তার মৃত্যু হয়, তা কোনো একদিন সে জান্নাতে যাবে, কিন্তু শিরক মুক্ত হওয়া শর্ত। এখন এই 72-73 দলের ব্যাপারে যা আমরা বলি, এই সব দল মিলেই মুসলমান এবং সবাই মুসলমান। এদের প্রত্যেক দল থেকেই কিছু না কিছু ভালো মানুষ বের হবে এবং তারা জান্নাতের উপযোগী হবে, যেটা কোরআনে আল্লাহ এভাবে বলেছেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। সকলেই তাদের দস্তুরি আমল অনুযায়ী, তাদের ম্যানিফেস্টো কর্মসূচি অনুযায়ী তারা আমল করছে, কিন্তু আপনার রব জানেন কে সবচেয়ে ভালো পথে আছে। তাহলে মানে স্বাভাবিকভাবে ভালো, তুলনামূলক ভালো, সবচেয়ে ভালো। ভালোর 3টা দিক, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আহাদা হলো সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ আল্লাহ বলেন সবাই কাজ করছে, এর মধ্যে কে সবচেয়ে ভালো করে এটা আমি জানি। তাহলে সবচাইতে ভালো করার একটা দল আছে, তুলনামূলকভাবে কাজ করার একটা দল আছে, আর স্বাভাবিক ভালো করারও দল আছে। তাহলে এখন আল্লাহ তাআলা কাউকে বাদ দেন নাই, আল্লাহ তাআলা কাউকে বাদ দেন নাই। এখন আপনারা যদি বলেন যে 72 দলের এক দল বেহেশত যাবে আর বাকি দোজখে যাবে, এটা আল্লাহর কথারও খেলাফ, রাসূলের কথারও খেলাফ। তো রাসূল তো দুরকম বলতে পারেন না। এই জন্য হাদিস দ্বারা সিদ্ধান্ত নিতে গেলে আপনাদের খুব সতর্ক হতে হবে, মানে কোরআনের সাথে মিলছে কিনা এটা দেখে আপনাদের সিদ্ধান্তটা নিতে হবে। তা নয় কিন্তু এই হাদিস এখন টক্কর লেগেছে, কে অস্বীকার করতে পারবেন আল্লাহ রসুল হাদিস যে আল্লাহ রসুল বলছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। তাহলে কেউ বলতে পারবেন যারা মুসলমানদের দল করে তারা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা তাদের মধ্যে নাই, এর বলতে পারবেন? তাহলে আপনি কি করে বলেন যে 72 দল জাহান্নামে যাবে, এক দল ভেস্তে যাবে? এক দল ভেস্তে কারা যাবে, কোন দল, সেটার নাম কি, সেই দল নাম বলেন। যদি আপনি বলেন যে এই হলো তাবলিগ জামাত, তো এখন এই যদি তাবলিগ জামাত ভেস্তে যায়, তাহলে তাবলিগ জামাতের জন্ম 100 বছরও হয় না, এর আগেই কোন দলটা ছিল ভেস্তে যাওয়ার দল? যদি বলেন না ভেস্তে যাওয়ার দল জামাত ইসলাম, তারা দিন কায়েমের চেষ্টা করছে, তো জামাত ইসলামের সৃষ্টি হয়েছে 100 বছর হয় নাই, তো এর আগে তাহলে ভেস্তে যাওয়ার দল কোনটা ছিল? খালি এইগুলি কথার দ্বারা যে প্রশ্ন সৃষ্টি হবে আপনি কোনো পৃষ্ঠা বলেন যে এখন চরমনাই এরা হক দল, এরা সব ভেস্তে যাবে, তো চরমনাইয়ের সৃষ্টি হয়েছে এটা 100 বছর হয় নাই, তো চরমনাই আগে ছিল কোন দল যারা ভেস্তে যাবে? এগুলো জবাব দিতে পারবেন? কাজে এই জন্য এরকম কথা বলা ঠিক হবে না, কোরআন থেকে মিলিয়ে কথা বলেন। সব মানুষ 2 দল, মোমেন এবং কাফের। তবে যারা মোমেন, এই মোমেনদের মধ্যে থেকে অনেক লোক যারা পরীক্ষায় ফেল করবে, তারা কিন্তু যদিও মোমেনদের তালিকা আছে, মৃত্যুর সময় তারা কাফেরদের সাথেই, তাদের ওই দলের সাথেই তাদের মৃত্যু হতে পারে এবং কাফেরদের জান কবজ করবে যারা, তারা তাদের জান কবজ করতে পারেন। এটা আল্লাহর ইলমে আছে, এটা তো আমাদের কাছে নাই। আল্লাহ বলছেন আমি বিনা পরীক্ষায় কাউকে নিব না। আহাসাবান নাসু আইয়ুতরুকা আইয়াকুলু আমান্নাহুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করছে যে আমি আমার না বললেই আমি তাকে গ্রহণ করে নেব, পরীক্ষা করব না? এখন আল্লাহ এই পরীক্ষা করার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, কেতাব দিয়েছেন, এটা হচ্ছে প্রশ্নপত্র, রাসূল এটা বুঝিয়ে দেবেন। এখন এই আল্লাহর পরীক্ষায় যারা ফেল প্রমাণিত হবে, তারা মোমেনদের তালিকায় থাকলেও তাদেরকে ভাগ করে ওই গ্রুপে নিয়ে যাওয়া হবে। তাহলে শেষ পর্যন্ত ওই 2টা গ্রুপই থাকছে, মোমেন এবং কাফের, এছাড়া কোনো দল আল্লাহর কাছে নাই। আর মরার পরও 2টা জায়গা ছাড়া কোনো জায়গা নাই, ইল্লিন এবং সিজিন। তাহলে এখন এই আমরা যে এটা নিশ্চিত হলাম কোরআন থেকে, কোরআন থেকে কথা না বলার কারণে মানুষ কিন্তু ভীষণ একটা
দ্বন্দ্বে পড়ে যায়। যে হাদিসে বলা আছে যে উম্মত ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামী, এক দল যায়, তা এই দলটা কোন দল? এটা নিয়ে একটা সমস্যা। কাজে এই এক দল না, এই কথাটা আল্লাহ রসুল বলেছেন কি বলেন নাই, আমি আগেই বলছি যে হাদিস সম্পর্কে আমি কিন্তু হাদিস নিয়ে আমি গবেষণা করি না, এই জন্য আমি এটা বলতে পারবো না। আমি এতটুকু বলবো, কোরআনের সাথে মিললে আমি নিব, কোরআনের সাথে না মিললে আমি ওটা নিব না। আমি ওটা সহি না গায়ে সহি এ বলারও আমার যোগ্যতা নাই, আমার শুধু এতটুকু কথা।